হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সোনিয়াস কিচেনের আজকের আয়োজন ফুলকপির ভর্তা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটি স্কিপ করে ফেলেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ফুলকপির ভর্তা তৈরি করব। এই জন্য ফুলকপিগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর শক্ত ডাঁটার অংশটা আমি ফেলে দিয়েছি। ফুলকপিগুলোকে এখন সিদ্ধ করে নেব। আর ফুলকপিগুলো সিদ্ধ করার আগে আমরা 4টা শুকনো মরিচ আর 4 কোয়া রসুন আমরা একটু টেলে নেব। দিয়ে দিয়েছি আমরা এখানে কয়েকটা মরিচ, দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা উঠিয়ে নিব। এই প্যানেতেই আমরা ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফুলকপিগুলো ফ্যাসা হয়ে যাবে। এই জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিব ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য, এই জন্য আমরা পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ ততটা বেশি দেওয়া যাবে না, আমরা যখন ভর্তাটা তৈরি করব ওই সময় আমরা কিছুটা লবণ দিয়ে দিব। এবার তার সাথে দিয়ে দিব হালকা পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর জন্য কালারটা অনেক সুন্দর হবে। সাদা সাদা একটা কালার যে আছে এই কালারটা থাকবে না, হালকা হলদে কালার হয়ে যাবে। ভর্তাটা দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমরা চুলাটাকে মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাতে কোনো ধরনের পানি নেই, পানিগুলো শুকিয়ে গেছে একদম। এটা নামিয়ে 5 মিনিটের জন্য আমরা এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমরা ভর্তাটা তৈরি করে নেব। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য এই জায়গায় নিয়ে নিয়েছি আমরা 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার তার সাথে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ আর রসুনগুলো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা কিন্তু লবণ আগে দিয়েছি, এই জন্য এখন একটু কম লবণ দিব। এবার এটাকে আমরা একটু মেখে নেব। মরিচগুলোকে ভালোভাবে মাখতে হবে। দেখুন আমাদের মরিচগুলো কি সুন্দর ভেঙে যাচ্ছে, কারণ মরিচগুলো অনেক মশমশা হয়েছে, এর জন্য মরিচগুলো ভেঙে যাচ্ছে। আর রসুনগুলো অনেক সুন্দর করে ভেঙে গেছে, কারণ রসুনগুলো আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমাদের পেঁয়াজ রসুনগুলো মাখা হয়ে গেছে। এবার তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এটাতে দিয়ে দিব আমরা ফুলকপিগুলো। আমাদের ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখেন। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। আমরা কিছুটা মেখে নিয়েছি। এবার তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার এটাকে আমরা আরেকটু ভালোভাবে মেখে নেব। ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের ভর্তাটা কত সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু মজাদার একটা ভর্তা। আমাদের এই টিপসটা যদি আপনারা ফলো করেন অবশ্যই বাসায় অনেক সুস্বাদু মজাদার একটা খাবার খেতে পারবেন। আর অ্যাকচুয়ালি এটা ব্যাচেলারদের জন্য খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।